বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ নিয়ে কিছু আলাপ করব যে আসলে বিসমিল্লাহ কি। যেমন বিসমিল্লাহর কথা বলা হয়, সারা দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয় আর বিসমিল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে বিসমিল্লাহর ওজন বেশি হবে। তাহলে বিসমিল্লাহর ওজনটা বেশি হবে। বিসমিল্লাহ বিষয়টা কি যদি বিস্তারিত আলাপে যাই, বিসমিল্লাহ এত বড় একটা বিষয় যে আল্লাহর পরে যদি কোনো স্থান থাকে তাহলে বিসমিল্লাহর স্থান। আল্লাহর পরে যদি কোনো স্থান থাকে তাহলে কলেমার স্থান, আল্লাহর পরে যদি কোনো স্থান থাকে তাহলে বিসমিল্লাহর স্থান। তাহলে বিসমিল্লাহটা কি? যেমন 30টা বা 29টা অক্ষর যদি থাকে, আরবি হরফ যদি 29টা হয়, তাহলে এত হরফগুলো থাকতে আলিফের সাথে বা রাখা হয়েছে। আলিফের পরেই বা, অথচ মিমে কিন্তু মোহাম্মদ হয়, মিম কিন্তু আলিফের সাথে রাখতে পারতো, কিন্তু আলিফের সাথে বাকে রাখা হয়েছে। তাহলে বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। তাহলে বান্দা লিখতে প্রথম কি? বন্ধু লিখতে, তাহলে বান্দাই তো বন্ধু হয়েছে। তাহলে বোঝা গেল বান্দা থেকে যদি কেউ বন্ধুত্ব অর্জন করতে পারে তাহলে সে বিসমিল্লাহর রূপ নেয়, আর সেই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রাসূল রূপে সেখানে বিরাজ থাকে। আচ্ছা, এই বিসমিল্লাহ এত বড় একটা বিষয়, শুধু 30 পারা না, যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি বিসমিল্লাহর ভিতরে দেওয়া হয় এবং 30 পারা কোরআনও যদি বিসমিল্লাহর ভিতরে দেওয়া হয়, তখন এই বিসমিল্লাহ সূরা ফাতিহার ভিতরে চলে যাবে। এই সূরা ফাতিহা বিসমিল্লাহ লিখতে, বিসমিল্লাহির রহমানুর রহিম লিখতে 19টা হরফ আছে। এই সূরা ফাতিহা বিসমিল্লাহর 19টা হরফের ভিতরে লুকায়। এই বিসমিল্লাহর 19টা হরফ বা হরফের ভিতরে লুকায়, এবং এই বা হরফটা নক্তার ভিতরে লুকায়। তাহলে বা হরফ অনুসারে নক্তাটা ছোট না? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং ফাতিহা সূরার ভিতরে আমি দিলাম 30 পারা কোরআন সহকারে, ফাতিহার ভিতরে দিয়ে দিলাম। এই ফাতিহাকে দিয়ে দিলাম বিসমিল্লাহর 19টা হরফের ভিতরে, বিসমিল্লাহর 19টা হরফ দিয়ে দিলাম বা হরফের ভিতরে, আর বা হরফের বিষয়টা দিয়ে দিলাম নক্তার ভিতরে। তাহলে এত বড় মহাটা এত ছোট হইল কি কইরা? যদি কোটি কোটি বিসমিল্লাহ একাত্র করা হয়, কোটি কোটি বিসমিল্লাহ যদি একাত্র করা হয়, আর বায়ের নিচে যে একটা ফোঁটা, বায়ের নিচে যে নক্তাটা, এই নক্তার সমান হবে না। কোটি কোটি পৃথিবী বা কোটি কোটি বিশ্ব যদি একাত্র করা হয় তাহলে বায়ের নক্তার সমান হবে না। তাহলে নক্তাটা কি? আমি আজকে যে কথাগুলো বলতেছি, হয়তো আপনাদের সাথে এই কথাগুলো এক সময় আলাপ করছি। আজকে আলাপ করার কথা করতেছি এই কারণে, এই আলাপটা বিশ্বের আনাচে কানাচে চলে যাবে একদিন। তখন আমি সমস্ত বিশ্ববাসীর কাছে, জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমি বললাম যে বা হরফের নক্তার ভিতরে এরকম হাজারো কোটি 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 বিশ্ব লুকানো আছে। যদি কেউ বুঝতে চায়
তারা যেন নিজ মুর্শিদের কাছে বুঝা নেয় আমি এর বেশি আর আগাইতে পারছি না। আর এই বিসমিল্লার ভেদ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না জানবে ততক্ষণ পর্যন্ত সে সৃষ্টির আগাগোড়া আগা পাছা কিচ্ছু বুঝবে না। এবং এই বিসমিল্লার ভিতরেই কলেমা লুকায়িত, এই বিসমিল্লার ভিতরেই কলেমা লুকায়িত। যদি কেউ নিজেকে চিনে, নিজেকে জানে, তাহলে সে বিসমিল্লাহকে চিনবে। আর যদি কেউ নিজেকে না চিনে তাহলে সে কখনো বিসমিল্লাহকেও চিনবে না। তাই বলতে চাই, এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই বর্তমান মুর্শিদ ধরা, হিন্দুদের মধ্যে গোসাই ধরা, খ্রিস্টানদের মধ্যে ফাদার ধরা, বেশিরভাগ লোকই তরিকতপন্থী। আমি বলবো, যারা গুরু ধরবেন, গুরুর কাছে আগে জানতে চান যে বিসমিল্লাহ বিষয়টা কি, এই বিসমিল্লাহ বিষয়টা কি আমার মধ্যে কোথাও আছে? যদি থাকে তাহলে দেখায় দেন। গুরুভিন্ন এগুলা জানা অসম্ভব। তাই এমন একটা কথা আজকে রেকর্ডিংয়ের মধ্যে বলা হলো যে আমি সমস্ত বিশ্বটাকে নিয়ে এবং 30 পারা কোরআনকে নিয়ে, আমি ফাতেহাকে নিয়ে, আমি বিসমিল্লাহর 19টা হরফ নিয়ে, আমি বা হরফটাকে সহ নিয়ে বা হরফের নক্তার ভিতরে ঢুকে গেছি। ঢুকে গিয়া দেখি যে কোটি কোটি বিশ্ব এখানে নিহিত। তাহলে একটা বিশ্বের ভিতরে ছোট একটা বাংলাদেশ, এটারই তো প্রমাণ করে শেষ করতে পারি না। কিন্তু ওই নক্তার ভিতরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বিশ্ব লুকানো আছে। এখন যদি কেউ বলে আপনি কি দেখছেন? বাবা আমি দেখছি। তুমি যদি দেখতে চাও আমি তোমাকে দেখাইতে পারবো না। তুমি যদি দেখতে চাও আমি তোমাকে সেটা দেখার সাধনা দিতে পারি। তুমি যদি এটা সাধন সাকসেস করতে পারো তাহলে তুমি দেখতে পারবা। এছাড়া আমার পক্ষে সম্ভব না দেখানো। হ্যাঁ, তাহলে প্রশ্ন আসতে পারে, আপনি বললেন কেন তাহলে দেখাইতে পারবেন না? তখন আমি বলবো যে আমি যেই কথাগুলো বলছি, যদি কোনো সাধক সাধনা করে তার সাধন মার্গে গিয়ে সে অবশ্যই সে দেখবে, সেদিন স্মরণ করবে যে এই ব্যক্তিটা 12 বছর আগে বলছিল আমি 12 বছর সাধনা করে এটা দেখছি। তখন তার কাছে আমি মূল্যবান ব্যক্তি হব যে তিনি তো এটা 12 বছর আগেই দেখে রাখছে, আমি 12 বছর সাধনা করে দেখছি। তাহলে বিসমিল্লাহ বিষয়টা বিশাল একটা বিষয়। আল্লাহ বিসমিল্লাহ দিয়া বিসমিল্লাহকে সৃষ্টি করছে, বিসমিল্লাহকে দিয়েই বিসমিল্লাহকে সৃষ্টি করছে। আর আল্লাহ এটাও কইছে বিসমিল্লাহ আমার একটা আসন, বিসমিল্লাহর মধ্যে বইসা আমি কুনসু কানসান বলছি। তাহলে এই বিসমিল্লাহটা কি? আমার জ্ঞানী সম্প্রদায়ের কাছে জানার রইল, এবং এই পৃথিবীতে নতুন যারা ভক্ত হবে বা যে কোনো গুরুর কাছে যাক, তারা যেন আগে নিজেকে চিনে এবং বিসমিল্লার ভেদগুলা খুঁজে নেয় গুরুর কাছে, যে বিসমিল্লা বিষয়টা কি, আমার মধ্যে সেই বিসমিল্লা কোথায়, গুরুর কাছে যেন জানতে চায়। গুরু যদি এটা বুঝাইয়া দেয় তাহলে গুরুও সে পাকা আর শিষ্য পড়ল না দোকায়। এই বলেই আমার কথাগুলো শেষ করলাম। আল্লাহ হাফেজ।